হাইপারলিপিডিমিয়া ইজ কল্ড এ সাইলেন্ট কিলার। হাইপারলিপিডিমিয়াকে কেন সাইলেন্ট কিলার বলা হয়, আজকে ভিডিওতে আমি কথা বলবো হাইপারলিপিডিমিয়া নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রেজাউল করিম, আমি একজন ইন্টার্ন চিকিৎসক। হাইপারলিপিডিমিয়া কি? রক্তে যদি চর্বির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয় সেটাকে আমরা হাইপারলিপিডিমিয়া বলে থাকি। হাইপারলিপিডিমিয়াকে আমরা কোলেস্টেরল হিসেবে জেনে থাকি। আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল পাওয়া যায়, একটা খারাপ কোলেস্টেরল যেটাকে আমরা এলডিএইচ, আরেকটি হচ্ছে ভালো কোলেস্টেরল নামে জেনে থাকি, সেটা হচ্ছে এইচডিএল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। রক্তে কেন চর্বির পরিমাণ বেড়ে যায় তার কয়েকটি সুনির্দিষ্ট কারণ থাকলেও তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে জেনেটিক্যালি কারণ রয়েছে। জেনেটিক্যালি কারণ বলতে, যদি পরিবারে কারো এই সমস্যা ভুগে থাকেন তাহলেও এই সমস্যা হতে পারে। এছাড়াও হাই ফ্যাট ডায়েট, যারা অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত খাবার বা চর্বি জাতীয় খাবার খেয়ে থাকে তাদের ক্ষেত্রেও রক্তে চর্বির পরিমাণ বাড়তে পারে। এছাড়া সেডিমেন্টারি লাইফস্টাইল, যারা কায়িক শ্রম করতে পছন্দ করে না বা যারা অলসতা জীবন কাটায় তাদের ক্ষেত্রেও রক্তে চর্বি জমতে পারে। এছাড়াও ওবিস পেশেন্ট বা ওবিস ব্যক্তিদের ক্ষেত্রে রক্তে চর্বির পরিমাণ বাড়তে পারে। তাছাড়া যারা অ্যালকোহল বা সুগার জাতীয় খাবার, যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে, সেই খাবারগুলো খেয়ে থাকে তাদের ক্ষেত্রেও রক্তে চর্বি জমার পরিমাণ বাড়তে পারে। রক্তে যদি চর্বির পরিমাণ বেড়ে যায় তাহলে তার সুনির্দিষ্ট কোনো কারণ বা লক্ষণ পাওয়া যায় না, তবে ত্বকের নিচে তার কিছু লক্ষণ দেখা দিতে পারে। ত্বকের নিচে চর্বি জমে জ্যান্থাসমাস হয়ে থাকে। তাছাড়াও মাঝে মধ্যে চোখের পাতায় এর লক্ষণ দেখা দেয়। অনেক সময় দেখা যাচ্ছে আর্লি লাইফে হার্ট ডিজিজ বা হার্টের সমস্যা নিয়েও পেশেন্ট হাজির হতে পারে। হাইপারলিপিডিমিয়া নির্দিষ্ট কোনো লক্ষণ বা কারণ দেখা না দিলেও এর কিছু জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে দীর্ঘদিন রক্তে চর্বি জমার ফলে হার্ট ডিজিজ, স্ট্রোক এর মতো সমস্যাগুলো দেখা দিতে পারে। তাছাড়া প্যানক্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হাইপারলিপিডিমিয়া বা রক্তে চর্বি আছে কিনা তা জানার জন্য আমাদের একটি টেস্ট করতে হয়। সেই পরীক্ষাটি হচ্ছে লিপিড প্রোফাইল টেস্ট। লিপিড প্রোফাইল টেস্টে আমরা জানতে পারি রক্তের চর্বি পরিমাণ কতটুকু আছে, কম আছে নাকি বেশি আছে। সেক্ষেত্রে আমরা জানতে পারি এলডিএইচ, এইচডিএল। যেহেতু এলডিএল খারাপ, সেক্ষেত্রে এলডিএল প্রচুর পরিমাণে বাড়তে থাকবে, এইচডিএল যেহেতু ভালো, এইচডিএল কমতে থাকবে। তাছাড়া ট্রাইগ্লিসাইড এবং কোলেস্টেরল লেভেল বাড়তেই থাকবে। আমরা যখন লিপিড প্রোফাইলে এই ফাইন্ডিংস গুলো পাবো তখন আমরা ধারণা করে নিতে পারি যে রক্তে চর্বি পরিমাণ বেড়ে গেছে। রক্তে চর্বি কমানোর জন্য আমরা সরাসরি মেডিসিন নিতে পারি, তবে চর্বি বা কোলেস্টেরল কমানোর জন্য আমাদের কিছু কার্যকরী উপায় রয়েছে। এখন আমি সেগুলো সম্পর্কে বলবো। যদি আপনি প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার খেয়ে থাকেন তাহলে সেগুলো পরিহার করতে হবে। চর্বি জাতীয় খাবার মোটেও খাওয়া যাবে না। আর যেগুলোতে একেবারেই ফ্যাট নেই সেই খাবারগুলো খাওয়াই উত্তম। বিশেষ করে ফলমূল, শাকসবজি, সেগুলো বেশি খাওয়া যায়। সুগার বা চিনি জাতীয় খাবার মোটেও খাওয়া যাবে না। চিনি বা সুগার আমাদের শরীরের জন্য এক প্রকার বিষ, আমরা সেটা থেকে দূরে থাকার চেষ্টা করব। বিশেষ করে ড্রিঙ্কস জাতীয় যে কোমল পানীয় রয়েছে সেগুলো পরিহার করতে হবে। সেগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে। যাদের ব্যাড হ্যাবিটস আছে, বিশেষ করে স্মোকার, তাদের ক্ষেত্রে স্মোক বন্ধ করাই উত্তম। এই বিশেষ করে স্মোকার, তাদের ক্ষেত্রে স্মোকিং পরিহার করাই ভালো। এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটিও আস্তে আস্তে আমাদের শরীরে চর্বির পরিমাণও বাড়িয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ওবিস। যারা মোটা স্বাস্থ্যবান তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চর্বির পরিমাণ বেশি, তাদের অবশ্যই শরীরের ওজন কমাতে হবে। এছাড়াও প্রতিদিন 30 মিনিট করে এক্সারসাইজ করতে হবে। যদি এক্সারসাইজ করা সম্ভব না হয় তাহলে 30 মিনিট করে দৌড়ানোর চেষ্টা করাই ভালো। তাছাড়া খাবার দাবারের মধ্যে ভাজি পোড়া বা তেলে চুবানো খাবারগুলা পরিহার করতে হবে। সেগুলো থেকেও অনেক খারাপ রোগ হওয়া সম্ভব। তাছাড়া রক্তের চর্বির পরিমাণ বা কোলেস্টেরল পরিমাণ বাড়িয়ে দেয়। শরীরের চর্বি কমানোর জন্য ওষুধ হিসেবে আমরা কয়েকটি ওষুধ নিতে পারি, বিশেষ করে আতোবাস্তাতিন বা রোজোবাস্তাতিন স্ট্যাটিন গ্রুপের এই ওষুধগুলো নিতে পারি। আতোবাস্তাতিন বাজারে অথবা নামও পাওয়া যায়। তাছাড়া ফাইব্রেটস গ্রুপের ওষুধগুলো চর্বি কমানোর জন্য সাহায্য করে থাকে। আজকে ভিডিওটি এ পর্যন্ত। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।